লাখ লাখ মানুষ পুজো দেখতে এসেছেন, সেই প্রত্যাশাটা চাপটা আছে এই বছর। আমাদের প্রথম থেকেই আমাদের ঘোষপাড়ার কর্মকর্তাদের সাথে পুজো করেই বসে যাওয়া, এক মাসের মধ্যে এমন কিছু করার সিদ্ধান্ত নিয়েছিলাম যে এমন কিছু করবো যেটা এখন পর্যন্ত হয়নি পশ্চিমবঙ্গে। সেখানে দাঁড়িয়ে আমাদের ব্লু টেম্পেলটা খুব আকর্ষণ করেছিল। পার্সোনাল ইনকামটা আমার খুব পছন্দের কালার। শহরে বেজে উঠেছে আগমনীর সুর, আর সেই আগমনীর সুরে 24শে শারদোৎসবের প্রচুর আপডেট ফেস্টিভ বাঙালির চ্যানেলে তোমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছো। আর কলকাতা দুর্গাপুজো তাদের খুঁটি পুজো তো অনেক দিন আগেই আরম্ভ করে দিয়েছে। এবার আজকে আমি যেখানে এসেছি কলকাতা ছাড়িয়ে জেলার দুর্গোৎসবও কিন্তু কলকাতা থেকে পিছিয়ে নেই। কলকাতাকে দারুণভাবে টক্কর দিচ্ছে জেলার দুর্গাপুজো। আর আজকে আমি চলে এসেছি আগরপাড়াতে। আগরপাড়ার কোথায়? টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছো। ঠিকই ধরেছো, তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব সমিতি। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। ফেস্টিভ বাঙালির নতুন এই ব্লগে তোমাদের ঘুরে দেখাবো তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজোর মাধ্যমে শারদোৎসবের সূচনা। তাদের যে বিশেষ মুহূর্ত আজকের অনুষ্ঠানে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। বিগত বছরগুলিতে তারা বেশ দারুণ কিছু চমক দিয়েছে। উল্লেখযোগ্যভাবে 2023-এর দুর্গোৎসবে তারা বর্ণময় বেনারস এবং প্রদীপ রুদ্রপালের অসাধারণ এক মাতৃ প্রতিমা কিন্তু আমাদের উপহার দিয়েছিল। সর্বোপরি আমরা এবছরে একটা নতুন চমকের আশায় কিন্তু রয়েছি। শিল্পী পার্থ মাইতির হাত ধরে এবছরের যে টিজারের ট্যাগলাইন নীলে বিলি আসলে কি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তাই ভিডিও স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজোর মাধ্যমে শারদোৎসবের সূচনা এবং তাদের যে এবছরের থিম এবং চমক সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিত ভিডিও দেখতে থাকো। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন আমরা এসে উপস্থিত হয়েছি তারাপুকুর আদি সর্বজনীন, যাদের এবছরের যে টিজারের ট্যাগলাইন আছে নীলে বিলীন। তো পুরোপুরি চমকটার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকের যে খুঁটি পুজোর অনুষ্ঠান, এই খুঁটি পুজোর অনুষ্ঠান পরিচালনা করবেন শুভমস্তুর, বাংলার প্রথম মহিলা পুরোহিত দল। আর এই যে পোস্টারটা দেখতে হচ্ছে তার বিপরীতে এখানেই কিন্তু হচ্ছে মূল যে মণ্ডপটা, এখানেই কিন্তু খুঁটি পুজোর অনুষ্ঠানটা হচ্ছে। আর এই হচ্ছে সেই পুকুর যাকে কেন্দ্র করে কিন্তু পুরো যে মণ্ডপটা গড়ে ওঠে। জগন্নাথ দেবের স্তোত্র পাঠ করে বাংলার প্রথম মহিলা পুরোহিত দল শুভমস্তু
এবছরের যে স্বাদ উৎসবের সূচনা, সেই খুঁটি পুজোর শুভ সূচনার যে পুজো, সেই পুজো কিন্তু শুরু করলেন। আদি সর্বজনীনের এবছরের যে খুঁটি, সেই খুঁটি কিন্তু পোতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর এত সুন্দর একটি খুঁটি যেটা তোমরা দেখতে পাচ্ছ, আর এই খুঁটি স্থাপন যাদের মাধ্যমে হলো, ক্লাব সদস্য তো রয়েছে, তার পাশাপাশি কিন্তু রয়েছে হচ্ছে বাংলার প্রথম মহিলা পুরোহিত দল শুভ মজদুর, যাদের কণ্ঠে এখন তোমরা চণ্ডী পাঠ শুনতে পাচ্ছ। শারদীয়া দুর্গোৎসবের থিম মিলে আকাশের রং মেখে নিয়ে গায়ে সাগর হয়েছে নীল, তথাগত তার বাণী আদর্শে শিখিয়ে গেছেন সব। থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব। থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব। নীলের মহিমা যোগাক প্রাণে ভরসা প্রতিদিন। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর এরকম একটা শুভ দিনে দুর্গা পুজোর শুভারম্ভ, এই যে সিদ্ধান্ত, এটাকে কিভাবে তোমরা দেখছো ব্যাপারটা? অ্যাকচুয়ালি যখন আমরা মনোময় বেনারসটাকে ঠিকঠাকভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে পারলাম এবং তার যে একটা স্পেস তৈরি হলো, তো পুজো শেষ হওয়ার সাথে সাথেই আমাদের যারা বন্ধুবান্ধব এবং আমাদের যারা কর্মকর্তা সবাই মিলেই একটা ডিসিশন নেওয়া হলো যে এর চাইতে ভালো আমরা আর কি উপহার দিতে পারি। তো তখন থেকেই আমাদের মাথার মধ্যে একটা প্ল্যান শুরু হয়ে গেল এবং সেই সঙ্গে সবাই মিলে চিন্তাভাবনা করা স্টার্ট করলো যে এর চাইতে ভালো এমন কিছু থিম আমরা যাতে এমন কিছু ভালো একটা প্রেজেন্টেশন করতে পারি যেটা হয়তো জেলার মধ্যে এবং যেটা হয়তো স্টেটের মধ্যেও একটা ভালো খুব চিত্তাকর্ষক হতে পারে এবং তার মধ্যে দিয়ে একটা মেসেজও যেতে পারে। তো সেখান থেকেই সমস্ত জিনিসটাই চিন্তাভাবনার আজকের দিনের যে জিনিসটা দেখছেন আপনারা তারই একটা ফলশ্রুতি এবং তারই একটা জাস্ট অংশ।
এবারে পার্থ তোমার কাছে আসবো, গত বছর যে থিমটা তোমরা এখানে করেছিল, বেনারসের যে পুরো ঘাট মন্দির সব কিছু তুলে ধরেছিল এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রচুর মানুষের ঢল লেগেছে, তারপরে এই বছরের যে থিম সেটাকে নিয়ে একটু কিছু বলো। আমার নাম পার্থ মাইতি। গত বছর নাম বলতে পারি গুনে গুনে, মানে গত বছর যারা প্রথম দিকে আমাকে সাড়া দিয়েছিলেন, যেমন অমেন্দা, ইউনিভার্সিটি, সৌরভ বাদশা, আরও অনেকে, সবার নাম হয়তো মনে পড়ছে না, সকলকে প্রথম অসংখ্য ধন্যবাদ, কেন ওরা আমার পাশে ছিলেন। গত বছর একটা অফবিটের পুজো, আগরপাড়ার মধ্যে অফবিট জায়গায় একটা পুজো শুধু আপনাদের মাধ্যমেই পশ্চিমবঙ্গ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল। তার সঙ্গে আমার তাগিদ ছিল, কর্মকর্তাদের পরিশ্রম ছিল। গত ওই বর্ণময় বেনারস এতটা প্রভাব ফেলেছিল, এতটা সাড়া ফেলেছিল, দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষ পুজো দেখতে এসেছেন। সেই প্রত্যাশাটা একটা আছে এই বছর। আমাদের প্রথম থেকেই আমাদের ঘোষপাড়ার কর্মকর্তাদের সাথে পুজো করিয়ে বসে যাওয়া, এক মাসের মধ্যে এমন কিছু করার সিদ্ধান্ত নিয়েছিলাম যে এমন কিছু করবো যেটা এখন পর্যন্ত হয়নি পশ্চিমবঙ্গে। সেখানে দাঁড়িয়ে আমাদের ব্লু টেম্পেলটা খুব আকর্ষণ করেছিল। পার্সোনালি নীল রঙটা আমার খুব পছন্দের কালার। তো সেখানে ওই ব্লু টেম্পেল দেখার পর তার সাথে আমি গেছিলাম থাইল্যান্ডে টেম্পেলটা দেখার জন্য। সেখান থেকে আমি ওই কাজ দেখে, এর আগেও আমি ফুটা ক্যাফেকিউর কাজ দেখেছি, যিনি শিল্পী হোয়াইট টেম্পেলের অপূর্ব সৃষ্টি, তার আরেকটা অনবদ্য শিল্পী হচ্ছে ব্লু টেম্পেল। তো ব্লু টেম্পেলের নকশা, ব্লু টেম্পেল ডিজাইন, ব্লু টেম্পেল কালার আমাকে খুব আকর্ষণ করেছিল। তো সেটাই ভেবেছিলাম যে প্রথম বার্ষিকে আমি সারপ্রাইজ দেবো। নীলে বিলীন এই কথাটা কেন, মানে নীলে বিলীন এই কথাটা বলতে আমরা প্রথম দিকে চাইছিলাম তার চিন্তা প্রকাশ করতে, যেহেতু ওয়ার্ল্ডের একমাত্র ব্লু টেম্পেল, নীল রঙেরই একটা স্থাপত্য, সেই জন্য নীলে বিলীন আমরা প্রথমে বলার বক্তব্য ছিল, নীলে মিলেমিশে যাবো, নীলে হারিয়ে যাবো, নীল রং নিয়ে একটা মায়াবী খেলাকে। এর একটা সামাজিক প্রেক্ষাপট আছে। যদি আপনারা দেখেন যে বৌদ্ধ ধর্মের যে স্তুতি, সেই স্তুতির একটা আত্ম উপলব্ধি কিন্তু হচ্ছে অন্তঃশ্বাস শূন্য, মানে শূন্যতার দিকে এগিয়ে যাওয়া, মানে হচ্ছে বিলীনের দিকে এগিয়ে যাওয়া। তো ব্লু টেম্পেল যেটা, তার কিন্তু অন্তঃশ্বাস শূন্যতা হচ্ছে যে একটা শান্তি, একটা প্রশস্তি, একটা বাতাবরণের মধ্যে দিয়ে একটা নিজের মধ্যেকার যে অহং, যে ভেদাভেদ, যে দ্বন্দ্ব, সেটাকে একদম পুরো বিলীনের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে এর একটা কিন্তু প্রেক্ষাপট। তো এবারে যে মন্দিরটা, এটা কীরকম কি হাইট, উচ্চতা, এগুলো যদি বলো। গত বছর আমাদের ইন্টেরিয়ার পোর্শন ছিল একটা পোর্শনে, এই বছর আমার 3টে ইন্টেরিয়ার পোর্শন থাকছে। মানে ব্লু টেম্পল তো হচ্ছেই, ব্লু টেম্পল কেন্দ্র করে গৌতম বুদ্ধর আরাধনা করার জন্য, শান্তি বার্তা দেওয়ার জন্য যতটুকু যে পোর্শনে যেটুকু খেলা যায়। মানে গত বছরের প্যান্ডেলের হাইট ছিল আমার কম বেশি 50 থেকে 60 ফিট, এবছর সেই হাইটটা তো মেনটেন করছি, তার সঙ্গে একটা বিশাল ইন্টেরিয়ার মানুষ পাবে দেখতে। আর তোমার যে সহশিল্পী, মানে প্রতিমা কে করছে? প্রতিমা করছে এবছর, গত বছর তো প্রদীপটা করেছিলেন, এবছর ভবদোষ সুতারের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন সুকান্ত রায়, ওনাকে এবছর আমরা পেয়েছি, তো উনি আমার প্রতিমাটা বানাচ্ছেন। গত বছরের প্রতিমা একটা চমক ছিল, মাটির না অন্যরকম একটা ব্যাপারটা ছিল প্রতিমা, এবছর কি সেরকম কিছু? এবছর থিমেরকে ম্যাচ করেই প্রতিমা হচ্ছে। এখনও পর্যন্ত উনি লেআউট আমাদের দেননি, একটা ভাব দিয়েছেন, সে আবাসের মধ্যে সম্ভবত উনি যেটা বলছেন যে প্রতিমা 3D ডাইমেনশনে গড়বে। আর কবে থেকে কাজ শুরু হবে তোমার এখানে? আমার কাজ অ্যাকচুয়ালি টেমপ্লেটগুলো আমি 6 মাস আগেই শুরু করে দিয়েছিলাম, 3 মাস ধরে ইনহাউস কাজ চলছে আমার অলরেডি। আর স্ট্রাকচার পার্টটা আজকে খুঁটি পুজো হলো, কাল বাজে পরিশ্রম শুরু করবো। একদম দর্শকদের জন্য, সমস্ত দর্শকদের জন্য সর্বশেষ তোমার কাজ এবং এই ক্লাব সব মিলিয়ে যদি কিছু বলো। প্রথম বলি, গত বছর বর্ণময় বেনারসের পর প্রচুর প্রত্যাশা আপনার আমার উপরে আছে, আমার সেই চাপটা অনুভব করি, তার জন্যই এত আগে থেকে নেমে পড়া, নতুন কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য 1 বছর ধরে চেষ্টা করছি। আসুন, গতবার যেমনভাবে এসেছিলেন, ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, এটুকু বলতে পারি এবছর তার চেয়ে কিছু ভালো আমি উপহার দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। তাহলে তোমাদের ঘুরে দেখালাম তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবছরের খুঁটি পুজোর মাধ্যমে শারদোৎসবের সূচনা। 24শে দুর্গোৎসবে তাদের একটি ট্যাগলাইন সাড়া ফেলেছিল গোটা বঙ্গে, নীলে বিলীন। সে নীলে বিলীনের আসল চমক আজকে আমাদের সামনে প্রকাশ পেল। থাইল্যান্ডের ব্লু টেম্পল, সেই ব্লু টেম্পলের আদলেই কিন্তু এবছরে তাদের মণ্ডপ সজ্জা সেজে উঠবে। শিল্পীর থেকেও জেনে নিলাম যে এবছর আরও কী কী চমক রয়েছে। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও পুজোর আপডেট আসছে খুব তাড়াতাড়ি, পুজো একদম দোরগোড়ায়, তাই চ্যানেলটায় ভিডিও দেখতে থাকো। প্রচুর পুজোর আপডেট কিন্তু রেডি হয়ে রয়েছে তোমাদের জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলকে এখানেই বিদায়, সকলকে টাটা।